আসুন জগতের বন্ধুরা, বিশের আলোকে নামতে গেলাম মাত্র। মা বাবার সেবা না করে আউলিয়া কেরামের উরুস করা জায়েজ আছে কিনা? এটা তো এক বাক্যে হারাম। এক বাক্যে আরো জোরে বলতে হবে, মা বাবার উপরে কোনো পীর নাই। মা বাবার উপরে আরো জোরে বলতে হবে। যারা দিলেন জানি না কিসের মার বাবা। মা বাবাকে আল্লাহ তুমি কি বানাইলে? আল্লাহর কোরআন বলতে লাগলেন খুদ খুদা লা ইলাহা ইল্লাল্লাহ। জগৎ বন্ধুরা হুঁশিয়ার, তোমরা সাবধান। পৃথিবীর জমিনের মধ্যে বসে আমি আল্লাহ এলান করে দিলাম, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। সরাসরি আপনাদের বিষয় আল্লাহর কোরআন 1450 বছর আগে বিশ্ববিখ্যাত সংবিধান, হেড অফ দি কনস্টিটিউশন আল্লাহ মোহর এঁকে দিলেন। জগৎবাসীরা, হাটহাজারি থানা, গুমান মদ্দনবাসীরা ঈমান তাজা করে নেন। আমি আল্লাহ তোদেরকে হুকুম দিয়ে দিলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আমার ইবাদত ছাড়া আর কোনো ইবাদত নাই। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। খবরদার খবরদার খবরদার, তোদের মার বাবার ইবাদত, মা বাবার প্রতি ইহসান আমি মুনিব মৌলা হুকুম দিলাম। মৌলা তুমি বলে যে আমার বাবা নাই, লা জিদ্দা ওয়ালা নিদ্দা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কে? যার উঁচু নাই, নিচ নাই, আকার নাই, হাত নাই, পা নাই। পৃথিবীর জগৎবাসীরা উত্তর নাই, দক্ষিণ নাই, মখান নাই, গুণ নাই, খাওয়ার নাই। মুনিব বলতে লাগলেন হুঁশিয়ার, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমিও কারো কাছ থেকে জন্ম নিইনি, আমার কাছ থেকে কেউ জন্ম নেয় নাই। সুতরাং খবরদার খবরদার খবরদার, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, একটি ইবাদত তোদেরকে চালিয়ে যেতে হবে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোদের মার বাবার ইবাদত, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ মা বাবার ইবাদতটা কেমন? আমার মুনিব এলান দিলেন, ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। জগৎবাসীরা, আমার মুনিব মৌলা কোরআন হাকিম দিয়ে বিশ্ববাসীকে এলান সংকেত দিয়ে দেন, মা বাবা কত বড় সম্পদ। আমি আল্লাহর ইবাদতের পরে আর কারো ইবাদত নাই। কিসের পীর সাহেব, কিসের এই আর সেই। আমার মাহবুব নবীও এখানে নবীর কথা বলে নাই। গোয়াকে আল্লাহর সাথে নবী আছে, ইদা যুকিরতু যুকিরতা মাই। আমার আল্লাহ বলে দিলেন না না না, আমার নবীর কাছেও সাহাবী রাসূল, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কদমে এসেছি, শহীদ হয়ে যাব, যুদ্ধের ময়দানে জিহাদ করব। আমার নবী বললেন, হাল্লাকা উম্মিন, তোমার কাছে কি মা আছে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তোমার কাছে কি মা বাবা আছে? এলান দিলেন, হ্যাঁ হ্যাঁ নাম। বলে যে আমি রাসূল বলে দিলাম, কসমিনকারের জন্য জিহাদের ময়দানে শহীদ হয়ে জান্নাত তোমাকে নিতে হবে না। তোমার মার খেদমত করো, বাবার খেদমত করো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কসমিনকারের জন্য খেয়াল রাখবেন, হুঁশিয়ার সাবধান। নিজের পীরের দরবারে মহিষ, গয়াল, গরু আসানা নাই, এইরকম পীররা ভণ্ড। খেয়াল রাখবেন, এটা আল্লাহ ছাড় দেয়, সুযোগ দেয়, ঠিক না? ঠিক না? আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা সময় সুযোগ করে দেয়, কিন্তু খেয়াল রাখবেন ধরাটা কিন্তু বড় কঠিন, বড় এত সহজীকরণ নয়। একবার, দুইবার, তিনবার। বন্ধুরে, আমার মুনিব মৌলা কোরআনে হাকিম দিয়ে স্পষ্ট করে দিলেন, নবী পাক জবান খুলে দিলেন, মা বাবা কত বড় সম্পদ। ওয়ালা তাকুল লাহুমা উফিন, খবরদার আপন মার বাবা উফ শব্দ ব্যবহার করে এরকম কথা বলা যাবে না। মার তো দূরের কথা, আহার তো দূরের কথা, খুরপুশ দূরের কথা,
আপন মা বাবার অন্তরে উফ শব্দ লাগে এরকম কথা বলা যাবে না। ওয়ালা তাকুল্লাহুমা, বাবার মা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মওলা কেমন করে কথা বলবো? ওয়াকুল্লাহুমা, তোমার মার বাবার সাথে তোমরা যখন কথা বলবে কওলান কারীমা, মিষ্টি মিষ্টি মধুর মধুর, জোরে বলুন না সুবহানাল্লাহ। যে শব্দ শুনলে আপন মা বাবা দুই হাত তুলে দেন, আল্লাহ একই ছেলে আমাকে দান করলে, আমার ছেলে আমার কদম ধরে রইল, আমার ছেলে কপালে চুমু দিয়ে দিলাম, আমার ছেলে আমার মন খুশি করতে লাগলো, সাথে সাথে তিনটি দোয়া আল্লাহর দরবারে কবুল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সালাসাতু দাওয়াতির মুস্তাজাবাতুন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একটি হলো মজলুমের দোয়া, আরেকটি হলো মুসাফিরের দোয়া, আরেকটি হলো মার বাবার ছেলের পক্ষে দোয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কই আল্লাহ তো এখানে নবীর কথা বলে নাই, এখানে আল্লাহ ওলির কথা বলে নাই। সেই জন্য হুঁশিয়ার সাবধান বিশ্ববাসীরা, যারা আজকে মা বাবা বাদ দিয়ে, আরে বাবা নামাজ ওলি তো দূরের কথা, আপনি 1000 বার হজ করলেন, 1000 টাকা যাকাত দিলেন, কোটি টাকা যাকাত দিলেন, আপনি যুদ্ধের ময়দানে জিহাদ করলেন, আমার প্রিয় রাসূল ডিক্লারেশন দিয়ে দিলেন কসমিন কালের জন্য ওই ইবাদত কবুল হবে না, ওই রিয়াজত কবুল হবে না যতক্ষণ মা বাবার কদম থেকে জান্নাত ছিনে নেওয়া যাবে না। সেই তো আমার রাসূল নামাজ রোজা হজ্জ যাকাতের কথা বলে নাই। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মার বাবা হলো তোমাদের জন্য জান্নাত, মার বাবা হলো তোমাদের জন্য জাহান্নাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনারা বলেছেন যে বাবার মা বাবার সেবা না করেন আউলিয়ায়ে কেরামের উরুস করা জায়েজ আছে কিনা? এক বাক্যে হারাম। আগে মা বাবাকে ঠিক করো, তারপর তুমি ইবাদত রিয়াজত মুশাহিদা নাফিলা এসব কিছু করো। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা মাকে মারে নাই, মাকে আঘাত দেয় নাই, ফুরফুস বন্ধ করে নাই, শুধু আপেলের গাঁটুরি, আঙ্গুরের গাঁটুরি, ফ্রুটের গাঁটুরি মাকে না দিয়ে বিবির কথা ধরে শুধু বিবির হাতে দিলেন, এতটুকু আঘাত। আমার রাসূল জিন্দা জ্বালিয়ে দেওয়ার ডিসিশন দিয়ে দিলেন, মরতে হবে না। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে যে আমার উম্মত যদি মার বাবাকে এইরকম আঘাত দেয়, ইয়া রাসূলুল্লাহ আহার বন্ধ করেনি, ফুরফুস বন্ধ করেনি, কাপড় সুপড় বন্ধ করেনি। বলে যে না না না, শুধু ফ্রুটের গাঁটুরি বিবির হাতে যাবে কেন? আপন মার হাতে না দিয়ে অতটুকু আঘাতের জন্য সাহাবিয়ে রাসূল 10 কিলোমিটার পায়ে দলে হেঁটে নবীর পিছে মসজিদে নববীতে নামাজ আদা করা সত্ত্বেও কলমা নসিব হচ্ছে না। আমাকে না বড় করে সুবহানাল্লাহ। এই কি এত জানতেন হতে না বা ইন্দি আন নবিয়া হাদিস বন্দনা করো দে তোমার তে মা আসেনি সুবহানাল্লাহ, মা তালি তোমার তে শহীদ হন বত্তরু, তোমার মার কদম উত্তর তোমার জান্নাত তাই। এখানে বড় করে সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে মা বত্তর বড় নিয়ামত, আল্লাহর পরে আর কিছু আছে না? আর কানা বড় করে হন না। পৃথিবীর জগৎবাসীরা এইভাবে যদি এক এক করে বলতে যাই মা বাবা কত বড় সম্পদ। আমার প্রিয় রাসূল এলান দিতে 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 রাগিমা আনফু, রাগিমা আনফু, রাগিমা আনফু। দেখুন বন্ধুরা আমার অসংখ্য হাদিসে পাক আমার প্রিয় রাসূলের বাণীর মধ্যে পিতামাতার অধিকার সমূহের মধ্যে স্পষ্ট করে দিলেন। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। ফতোয়ায়ে রাজবিয়া নবম খণ্ডের মধ্যে শেষাংশের দিকে এই হাদিসে পাক আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنفه رغم أنفه رغم أنفه قيل من يا رسول الله قال من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল হযরতে সাইয়েদনা আবু হুরায়রা কসিরুর রওয়াত হযরতে আবু হুরায়রা
এলান দিতে লাগলেন, ধুলি বালু পৃথিবীর জগতের মধ্যে তার নাসিকা ধুলোই মলিন হোক, অর্থাৎ ধুলি বালিতে একদম মুখোশটা কি হোক অচিন হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, এত বড় গালি কার জন্য, এত বড় লানত কার জন্য? আমার নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান, সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল এলান দিলেন, মান আদরাকা ওয়ালিদাইহি, যারা পেয়ে গেল আপন মার বাবাকে, এন্দাল কিবারে বুড়ত্ব বয়সে, জয়ীব বয়সে, আহাদুহুমা একজন, আও কালাহুমা ইয়াতবা দুইজন, একজন পেল ইয়াতবা দুইজনকে পেল, সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, কিন্তু দুঃখের ব্যাপার জান্নাতে প্রবেশ করতে পারল না, ওই জাতের জন্য নবী লানত দিয়ে গেলেন। নাউজুবিল্লাহ, একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। ওই সন্তানের কোনো দাম আসেনি। নবী যদি লানত দিয়ে ব্যস্ত পাবে, একটু জোরে বলতে হবে। এবার বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, অসংখ্য রাওয়ায়াত হেকায়েতের দিকে গেলে পৃথিবীর জগতের মধ্যে আমার প্রিয় রাসূল ঘোষণা দিয়ে দেন, মা বাপ কত বড় সম্পদ। শেষের দিকে আন মুআবিয়া ইবনে জাহিমা আন্না জাহিমাতা জা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ আরাদতু আন আগজুয়া ওয়া কাদ জিতু আস্তাশিরুকা ফাকালা হাল লাকা মিন উম্মিন, জোরে বলুন না সুবহানাল্লাহ। কালা নাম ফালজামহা ফা ইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা। কিছুক্ষণ আগে বললাম যে মায়ের মামলাটা হযরতে মুআবিয়া ইবনে জাহিমা, নবীর সাহাবী, পৃথিবীর জগৎকে আলোকময় করে দেয়। এই জগৎবাসীরা তোমরা হুঁশিয়ার, সাবধান। জমিনের মধ্যে বসে আমার প্রিয় রাসূলের দরবারে এলান দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদ করার ইচ্ছা পোষণ করেছি জান্নাতটুকু পাওয়ার আশায়। হুজুর জিজ্ঞাসা করলেন, তোমার মা আছে? আমার প্রিয় রাসূলের কাছে তিনি এলান দিলেন, নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আম্মা আছে। আমার প্রিয় রাসূল এলান দিলেন, মজবুত ভাবে তার খেদমত ইন্তজাম করো। সুবহানাল্লাহ, মজবুতির সাথে ফালজামহা, জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার মা যেইজন বেঁচে আছে, বাবা থাকলে বাবা সহ একই হাদিসের তফসির মধ্যে এলান দিলেন, সামান্য চুল পরিমাণ কম করা যাবে না, পরিপূর্ণভাবে তোমার মার খেদমত করো, তলোয়ার দিয়ে দুই টুকরো হয়ে তোমাকে জান্নাত তাই করতে হবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে শহীদ হওয়ার চাইতো মায়ের খেদমতের মর্যাদা বেশি না কম? আরো জোরে বলতে হবে। ইয়া তো হদ্দোটা কিরোটা কি করলি, মারে বাদ দেওরি রে মাথন না, কিরোটা কি করলি, মারে বাদ দেওরি রে সালাম করলি, ঠিক কিনা? ইতাত্তুন বড় দইও স্যার কেউ আছে না? মাথন না বা ইতাত্তুন বড় দই স্যার কেউ আছে না? জিবে মারে সালাম করলি, বর্তমান যুগ দাড়িয়ালা, ফরিয়ালা, টুবিয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসুয়ালা, ঢিলাওয়ালা, হোয়ালত দাগাল আছে না নাই? ওমা মার বাবারও খরচ বুঝি না গুজ্জু, ওমা ক্যা হতে শিরিক নাও না, কি নাও না, শিরিক নাও না, গোয়াকে সুন্নতে মুস্তফা, সুন্নতে সাহাবা বড় করে না সুবহানাল্লাহ। কিরো অর্দা তুই এলে কাহর হতে মাথা ঝুঁকবে কেন? তুই লোয়া লোকের দে গেড়ে দিয়ে ঢুকে দে, হল্লা ঢুকে উতে ঘুম যাত দে, উতে এরা হন জিনিসপত্র লদ্দা আতে সিজদার না হন ও বা হমাতন না, সিজদার লাই শর্ত আছে, ওয়াজহুল জাবাতে আলাল আরদে মান নিয়া। সুবহানাল্লাহ। কিবলা মুখিয়ন পড়িবু, সময় লাইবু, নামাজের টাইমন পড়িবু, গাত পবিত্র লাইবু, না হর আগাত তো হর আগা বাজন পড়িবু, তুই সিজ দেবু, সিজ দেবে তোর নানার বাড়ি নে। আল্লাহু আকবার। ইন মা বতুন ফোয়াসরে বউরে ছুড়ে ফেলে না ফেলার ইয়া শুরু হই না নয়। আবার বউর মন রক্ষা করি বেল্লাই, জামাই যেতে ওর বাড়ি যাই, শাশুড়ি আম্মা যান, নিজের মারা হতে ওড়ি বালা শুনছি অমা, ঠিক না? ওর বাড়িতে কি হয়, শাশুড়ি আম্মা যান অনে বালা শুননি হস্টেলার ফাল্লার। বহুত যুবকল হুঁশিয়ার, সাবধান। ওই আল্লাহ রসুলের তো ও রুদ্র ওর কদমত তোরা জান্নাত না হয়। ইয়া
বিবির মন রক্ষা করিবার লাই ও মা নিজের ওর মিকে যাতে এমনি কদম বুঝি করে চুক চুক করে সুমুদের এমনি বউর মনও চায় আসি বাইরে না নয় নওজুবিল্লাহ না। আর রসুলে কি হুমা না রুকা ওয়া জান্নাতুকা হইতে ওর ওরির হতা হইতে না মা বড় হতা হইতে আল্লাহ বুঝিবে তৌফিক দান করো। বন্ধুরা বাবারা ভাইরা আমার বড় নাজের খেলাম। ওয়ান ইবনে আব্বাস قال قال رسول الله صلى الله عليه وسلم من اصبح مطيعا لله في الوالديه واصبح له بابان مفتوحان من الجنه উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। وان كان واحدا فواحدا ومن اصبح عاصيا لله في والديه اصبح له بابان مفتوحان من النار وان كان واحدا فواحدا قال رجل وان ظلماه قال وإن ظلماه وإن ظلماه وإن ظلماه বড় করে সুবহানাল্লাহ না সানকাইয়া ভাষা কইতো আবা বুঝু দা বেল্লাই ন বুঝি বেল্লাই ন জগৎবাসীরা আমার প্রিয় হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা হতে এলান হতে লাগলো। তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ রাসূল পাক ইরশাদ করলেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের মাতা পিতার ব্যাপারে অনুগত হয় উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল এলান দিলেন লাহু আসবাহা লাহু বাবানে মুফতুহানে তার জন্য জান্নাতের দুটি দরওয়াজা খুলে দেওয়া হয়। আমায় কেন লাগি তো বড় করে আওয়াজ করলেন না যদি নিজের মা বাবার মনসন্তুষ্টির কারণে সন্তান যদি অগ্রসর হয়ে যায় মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আল্লাহর ইত্তেবা আল্লাহর অনুসরণ আল্লাহর অনুকরণ সাথে সাথে আমার মুস্তাফার অন্তর খুশি দিলজুই যদি এইভাবে সন্তান অগ্রসর হয় আসবাহা লাহু বাবানে মুফতুহানে মিনাল জান্নাহ আমার প্রিয় রাসূল এলান দিলেন আপন মার বাবার একমাত্র খোদার সন্তুষ্টির কারণে যদি ইতাআত করে অনুসরণ করে অনুকরণ করে মা বাবার মনকে প্রশান্তি দেয় আমার রাসূল বলে দিলেন আসবাহা লাহু বাবানে মুফতুহানে মিনাল জান্নাহ আমার আল্লাহ তার জন্য দুটি দরওয়াজা জান্নাতের খুলে দেয়। আল্লাহু আকবার। ওয়া ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদান যদি একজন হয় তাহলে একটি জান্নাতের দরজা দুইজন হলে দুটি জান্নাতের দরজা আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। পৃথিবীর জগৎবাসীরা ওয়ামান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানে মুফতুহানে মিনান নার এই জগৎবাসীরা আপন মার বাবার অসন্তুষ্টির কারণে বিবির কথা শুনে মা আবার মন ভেঙে ফেলবে মা আবার বিরুদ্ধে কথা বলবে মার বাবাকে রাজি রাখবে না এরকম কোন সন্তান সামনে যদি অগ্রসর হয় আমার প্রিয় রাসূল এলান দিলেন আসবাহা লাহু বাবানে মুফতুহানে মিনান নার সুবহানাল্লাহ। আমার নবী বলে দিলেন যে ওই সন্তানের জন্য দুটি জাহান্নামের দরওয়াজা খুলে দেওয়া হয়। কয়টি দরওয়াজা? দুটি দরওয়াজা। কিসের? জাহান্নামের। ওয়া ইন কানা ওয়াহিদা যদি মা ইয়াতবা বাবা একজন হয় দুইজন হলে দুটি দরওয়াজা একজন হলে একটি দরওয়াজা। আল্লাহু আকবার। ওয়া ইন কানা ওয়াহিদান তো ফাওয়াহিদান ক্বালা রাজুলুন ওয়া ইন যালামাহু গভীর মনোযোগ আল্লাহু আকবার। একজন সন্তান দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ বাবা মনোযোগ দম ভরবি দিতিয়া এত্তর হাদিস হয়ে দিয়াই ছোট্ট হতাইয়েন হয়ে বেল্লাই গভীর মনোযোগ ইয়া রাসূলুল্লাহ আমার মা আমার বাবা বড় কঠিন প্রকৃতির লোক সুবহানাল্লাহ পাথুরিল অন্তর সহজে গলে না আমি যদি যাই থাপ্পড় লাগাই দে জুতু ফিটা করে ঝাঁটা ফিটা করে আমাকে গালিগালাজ করে হাতের মধ্যে যা থাকে তা দিয়ে স্টিম রোলার চালাই আমার প্রিয় রাসূল এলান দিলেন খবরদার খবরদার আপন মার বাবা জুতু পিটা করুক
তলোয়ার মারুক, ছুরি দিয়ে আঘাত করুক, সুম্মা জলমাহু সুম্মা জলমাহু সুম্মা জলমাহু, তোর মার বাবা যত তোকে নির্যাতন করুক, সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। আমার প্রিয় রাসূল এলান দিলেন, তোর মার বাবা তোকে যদি নার কাটা হয়, জন্মদাতা হয়, যত কিছু করুক, তোর মার বাবাকে তোকে সন্তুষ্ট করতেই হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল, মা বাবা ছাড়া বাঁচার কোনো উপায় নাই। এবার অন্য আরেকটা হাদিসে পাক শুনেন। প্রিয় জগৎবাসীরা, মা বাবার যখন মোহাব্বতের মামলা, কর্তব্যের মামলা আপনারা শুনতে যখন বেশি আগ্রহী, তাহলে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোযোগ চাই। সুবহানাল্লাহ বলবেন না। ইতারা অবা মাইগুলো আওয়াজ বেশি হইল খেয়াল করেন না কেন করে। আন্তরিকতা দিয়ে যদি আমল করি তারা 70 গো শহীদ সব বেশি। আলহামদুলিল্লাহ না হইবেন। আর তো ব্যাগুন এক মারফেডর এক বাফর, ঠিক না? বাপ আদম মা হাওয়ানো না, চেষ্টা করিবেন দেরি অক্ষয়েরা হাজ করিবেন লাই শুননি, ঠিক না? এটা বাতিল কেউ আছে না? আলহামদুলিল্লাহ সামনে চেষ্টা করিবেন। একত্রতার ভিতর আল্লাহর রহমত আছে, ঠিক না? ঠিক ইয়ান আমরা তো হস্টেলার না হন, হস্টেলার আর দণ্ড দিবেন, হাতে দরকার নাই। আবার ইন একদিকে গোস্তাখির শামিল, ইন একদিকে গোস্তাখির শামিল। কারণ ইয়ানো সুন্নির আরব একগুণ এক বাফর ভুয়া একই মুস্তফার গোলাম, ঠিক না? ঠিক আল্লাহর ওয়াস্তে সামনে চেষ্টা করুন। আর পক্ষত্বনায় অনুরোধ করিন, এলাকার মুরব্বী অকল, যুবক অকল, সর্দার, নেতৃস্থানীয় ব্যাকুণ আছে, এরকম যাতে করে আগামী বছর আবার নয়। আল্লাহর বুঝিবার তৌফিক দান করো। কি রবা পৃথিবীর জগতিয়ান কে এলো এগিয়ে নেয় ইবে কেন হতা এ সামান্য বুঝাবার আল্লাহ বলি, শুধু কর্তৃত্ব নেতৃত্ব আই আই শব্দ বলি জন আমরা শব্দ ব্যবহার করো। আর বড় আমিত্বতার কারণে ব্যাগিন ধ্বংস হয়ে যার কিন্তু শেয়াল্লাহ দেখিলে আতলা দান মুস্তফার গোলামি। দুনিয়ার জগতের নমরুদ, হামান, সাদ্দাত, বখতানসর কেউ বাঁচি আছে না? বিল্ডিং এর মালিক, সম্পদের মালিক, রাজত্বের মালিক কেউ আছে না? আয়ুদ্ধ হদিন বাচ্চু ইনকিলে করে দি বাইয়ে 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 বইনে বন্ধু বন্ধু এলাকায় এলাকায় ইনকি লাভর বিষয় না। আল্লাহর সুবতর প্রতীক বলে সরাতুনিয়া কেতে কোশালার না হনো কি আর দিন কি আল্লাহ বন্ধ করে দি না? আজ ইয়া করলে হালি অনা করিবেন, আয় এখন করলে অনা 2 ঘন্টা পরে করিবেন, অসুবিধা কি আছে? এটা বুঝতে এত একবারে সিরে সিরে হাড়াহাড়ি আর এলাকার মানুষ হকনা ফকনা মানা কিনলে মিথ্যা, অসুবিধা নেই। এত ফাঁকা থাকেন না ইয়ান বর্ণনা কর আগামী হাইল করন সুন্দর করে রে আরো মানুষ হক ইয়া একজন হয় একজনের কোনো বসতে হবে বইতে হবে। আল্লাহর বুঝিবার তৌফিক দাও। আয় আর বুঝুত না আয় হয়ে দেয় কেরলে হনো হনো কে পক্ষে না হয় হিসেবে আয় যারা শীতের অভিপক্ষ হয়ে যায়। আল্লাহর একত্রের তৌফিক দান করো। আসুন জগতের বন্ধুরা, কিছুক্ষণ আগে বললাম না আমি যে হাদিসে পাক দিয়ে শুরু করলাম, ওখানে একটা হাদিস ফেলে দিলাম। দেখুন আজকালকার যুগে বিয়ে হয় ফেসবুকে, ময়দা হতিন মাখি দি বাবরি হাড়া চুল রাখি খাইলে বেরিয়ে করে দলা বানা দি, ঠিক না? তো আর ভয় বিয়ে করতে হতো মা ফল্লা হুজুরের বাড়ির গুয়ার মধ্যন যাই রে আরো বসলে সরোবার রেন্দি আর বোতা গিয়ে একটা সগই এবার হন্দি যাই দিয়া ফেসবুকে হন না। তো মা বাই ফসন করছি না ন করো হন না জাতর মাইফ হইবে, জাতর মাইফ নদীর পানি গোল হইল বলো, ঠিক কিনা? আর তো আজকাল সাথে ফ্রিন্সুর মতন লন্ডনে কিনা, আমেরিকানে কিনা, সৌদি আরব হামার কিনা, বাহরাইন হামার কিনা, দোহা হামার কিনা, মার 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 সুন্দর সুন্দর আছে কিনা, একবারও চিন্তা না করে দি ইসলামিয়ত আছে কিনা। আগামী খাল যদি আর জামাইবে মরি যায় রক্ষা করিবার ক্ষমতা ক্ষেত্রে আছে না? মারা দেহ না, জিগে দেহ না, ইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন, ঠিক না? ঠিক বন্ধুরা আমার,
বড় রাজের খেলা। আমরা যখন মেয়ের জন্য স্বামী দেখি, প্রিন্সের মতন দেখি, অর্থবিত্তশালী দেখি, একবারও যাচাই করি না তার বাবা কেমন আছে, মা কেমন আছে। বাবা হনো বোতল মরখানি, মা হনো ওর রেখিলেন নেনি, ঠিক না বেঠিক? ইন নসাইরে হামগরিয়ার বাজিনা নবাজে মাস্টার ডিগ্রি ফার্স্ট, বিসিএস ক্যাডার, বোধ মন্ত্রী মিনিস্টার, ইতো হতে বাজে যত কিছুই না। আর বাপ তো বোতলি, আর বাপ একখানা করে হাইসা না, সমস্যা আছে না? হুঁশিয়ার ও বন্ধু, ডাহাতি করত দেন, চুরি করত দেন, বদমাইশি করত দেন, সাদাবাজি করত দেন, মানুষের আঘাত দর দেন। বন্ধুরে নিজ বরবাজর নিজের পরবর্তী জেনারেশন ব্যাকুরের সরাইয়ের ভুয়া, ডাকাতির ভুয়া, সন্ত্রাসীর ভুয়া, সাদাবাজার ভুয়া, ঠিক না বেঠিক? এতাল্লাই আয় একজন ঠিক হইলি আর ফ্যামিলি পুরো ঠিক পুরো নইব। এতাল্লাই হুঁশিয়ার মাই ভুয়া যাতে আনি বেলাই মায় তো ওরি রেখিলেন নে, তখন আয় তো ওরিরে মারেন্নের মাই ভুয়া। একবার সুযোগ যাতে ভাই কুটনে দুবো দিয়ে না দেন না ওদের ওমা কেন বড় করি হন না ক্যা ফুতই দে বোতলি মরখার মাই ভই দে ওরি রেখিলেন নে, ঠিক না বেঠিক? সাহসি তেরা আনন্দ হতুন এল্লে ফ্যামিলি তুন মায় হদে নানা বাবা হদে নানা ইবে আর গরত বউ না বানাইম অফুত প্রয়োজনে বসতে প্রয়োজনে আই আলো গই যাইম তুর বলই তুই বাইর এরে মুহূর্ত আর নবীর দরবারত আপিল ইয়া রাসূলুল্লাহ আই তো বড়কান বুরহাম অক শুদ্ধি হামক আই মিচিউড হই সাবাল্লেক অবস্থাত আই বিয়ে শাদি করছি, কিন্তু রসুল আর মাও মানে ননের আর বাপও মানে ননের। ওই মুহূর্ত আর নবী বাপও সাহাবি ফুতো সাহাবি গ্রহণ করিল বিশ্ব আদালতের মধ্যে যাতে কেস ইস্যু হয়ে গিয়ে আসরক্তর মধ্যে বাপও আসি ফুতো আসি মসজিদের নবীত নামাজ আদায় করি বেল্লাই। সাহাবিয়ে রসুল ডাক বুঝি ইয়া ফুলান লব্বাইক, ইয়া ফুলান লব্বাইক। ইবে তোমার বাপ ঠিক, ইবে তোমার ফুয়া ঠিক, তোমার ফুয়াই এই অভিযোগ কেন গুজি ঠিক কিনা? বাবা দিয়া রাসূলুল্লাহ সত্যি, বড় করে হনা সুবহানাল্লাহ। নবী তুল লইবের ক্ষমতা আছে না? ইয়াই তারা নবী গায়েব ন জানে, আর নবী ন জানে ভাল্লা কোরআন শুদ্ধরা হয় না হয় হস্টলান্ন হুজুরা বাড়ি হতে লাগুন ইয়া নবী গায়েব জানে না জানে? এই সাহাবী রাসূল বাবু সাহাবী ফুতো সাহাবী আর নবী এলান দেখ বিচারক যাতে জাস্টিস হয়ে বসি প্রশ্ন করের উত্তর দাও ইবে কি তোমার ফুয়ানো না? জি। ইবে কি অপরাধ গুজি? ইয়া রাসূলুল্লাহ অপরাধ যেমন তেমন ন, আরো খানদানন লয় আরো গোষ্ঠীর লয় একদম মিল খাই দে এই লোক লোয়ার ফ্যামিলির তুন আর ভয় সুন্দরী বিয়ে করে ফেলাই আর এক কশ্মীর কারণ লাই মানে নিন্ন পারি মায় ন মানের বাইলে ন মানের আর নবী এলান দে ও সাহাবী ফুত্রে জানি রাখো শুনি রাখো আই রহমতুল লিল আলামিন নবী খবরদার হুঁশিয়ার পৃথিবীর জগতের ভিতর আই যদি নবী ওই জাস্টিস বর্ণিত হয় তোমার বউরা ইবে শরীয়তে জায়েজ মানবতার ভিতর, কিন্তু তুই অপরাধী মা বউরে রাজি কেন করলাম? তোমার মা বাপ দুনুয়া উগ্র জন্মদাতা বাপ মা ওই দে জীবে গর্ভধারণী নারখারি জন্ম দিয়ে ও সাহাবী আই রাসূল আজিয়ে ফরমায়েশ করে দিন হুঁশিয়ার সাবধান ইবের মারম ফুতুনু দরম ফুতুনু ফইলা আলটিমেটাম দাও ইয়া রাসূলুল্লাহ কেন গজ্জম আই বধুরে বেশি ভালোবাসি আর নবী এখন যত ভালোবাসি ভালোবাসো তোমার মা বউর স্বার্থে মা বউর উদ্দিন বউর ভালোবাসা রাখিলাম মার ভালোবাসা রাখিলাম আই নবী শিখাই দিন প্রথমে তুই নিযুক্তুন জারি করি দাও কি আর রাসূলুল্লাহ ফইলে এলান দি দাও বিবি ইবার জন্মদাতা বাবা ইবার গর্ভধারণী মা ইতারা জন্মদানের কারণে আয় তোমার স্বামী বর হিসেবে আয় তাজি বিবিরে যেতে বিয়ে শাদী গিয়ে আর মায় নমানের বাপে নমানের এমন ভাবে তোমার তো অভিনয় করণ ফুরিব
আর মা বাপ যার রাজি ওই যাই গই ফলে ইজিলি দিয়ে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ যদি এল্লে নয় হয়তো আস্তে করিবার লয় কথাবার্তা বন্ধ করো যদি এল্লেত নয় বিছান পরিবর্তন করো এল্লে নয় রুম পরিবর্তন করো এল্লে তো যদি নয় আর নবী খোদ তালাকে রুজি দাও বড় করে হন না সুবহান 6 মাস 7 মাস 3 মাস বিবি তোতে রাজিকরণ ভরিব বিয়ে যেতে ওগি আর বিকে চাই আর মা বড় রাজিকরণ ভরিব যদি তুই রাজি করি না পারো আগামী 4 মাস 5 মাস 6 মাস তোমার সময় দিলাম একগো তালাক পাও করলাম বড় করে হন না সুবহান আর কেন বড় করে হন না সুবহান আর নবী খোদ প্রথম শুরতে নয়ের 1 মাস গিয়ে 2 মাস গিয়ে 6 মাস গিয়ে নির্দিষ্ট টাইম পারে গিয়ে কিরে বিবি দরকার নাই বুঝল ঠিক না বেটি হামিন তো বড় আছে ইয়া বিয়ে নি হতে নি জামাই জীবের তো হামিন দিবের ক্ষমতা নাই বাপত্তর চয়েস করিয়ে বলেছি 15 লাখ টাকা হামিন ঠিক না তো 15 লাখ টাকা দিবের ক্ষমতা না তাইলে ইসলামী শরীয়তে কি জায়েজ বিরে হবো না মানন না মাতন না বা এই ফলে তো আগ্রহ তো বসকো গি আর তত ক্ষমতা নাই এবারে বিকারি বলি না মনে নিজের সত্য সবল ফবরে দুর্বল বানায় হড় দিয়ে দেয় বউর কদমত নাউজুবিল্লাহ হন না আরো বড় করে না নাউজুবিল্লাহ বন্ধুরে আর প্রিয় বাবা সর্বশেষ শক্তিদের দ্বিতীয় তারা কত যদি আলটিমেটাম ফাইসলি তৈলি তারা কোন আবার রজাত করো তুলি ফেল যদি নয় বিশ্ব সুন্দরী হইল আপন মামার মন রক্ষা লাই এলে বিবি মেরে তালাক দান করো বড় করো না সুবহানাল্লাহ আর নবী শিক্ষা ইসলামের শিক্ষা আসি না বুঝুত মা বাপ বড় সম্পদ না ছোট সম্পদ এবার আরোগ্য হাদিসে পাগলন কষ্ট না হনো আজ আর কান্তা গি বাজিত বস্তাবেন ব্যাকুনো জানো না আমি হই রিখে আমিন হন না মা বাপ সাইডি কিরিত তারিয়ের হইম দে বাস এ বাজিত বস্তাবে ওয়াইসুল করনি সুবহানাল্লাহ আর খোদায় খোদে বউ দুশ্মন ফুয়া দুশ্মন বন্ধু দুশ্মন মা দুশ্মন বাবা দুশ্মন একমাত্র বর্ষশালী সাহ আট পাড়ায় বাইরে বুঝে আচ্ছানে দিয়ে রে আজিয়ে 2025 17 তারিখ হন বাবুর ফুয়া সিঁড়ি আর বাজার রাঙ্গিরাত বইবেল লাই এই ফল্লার ফুয়াই কাই তুই আর তো হক পাবে আর হক লই যা সুবহানাল্লাহ আয় খুদ দিন খোদার কসম আল্লাহর কোরআন হদ কোরআন সুরদরা হয় না হয় আল্লাহ অমুক 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 আল্লাহর ওলির মামলা এতাল্লাই আন নবী হদানা খাতিমুন নবী লা নবী আবাদ আয়েশা নবী আর বড় হন নবী নওয়াইবু তো রাসূল ইসলাম শরীফ কেন আন নবী হদ উলামা উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল সুবহানাল্লাহ আর উম্মতলর ভিতর এন খুদগুন আলেমে দিনদার আয় বার করে দিও ইতারা কিয়ামত পর্যন্ত তাবলীগ ইসলামের খাসা লাগবে ইয়া বশর আলী সাহেব ইন্তেকালে তো হবসরর নামাতে হবসরর সৈন্য ভারণ 200 ওবনা 200 বছর দুনিয়াতুন গেই গই ইবে ইসলামের তাবলীগ ন ইয়া হুয়া হাদিস কই প্রায় 7-8 হাদিস কই বেলাই আরো 10 মতো সামনে থাকি না দিয়ে তো দুয়া হইল মিয়া আর গান হইল মিয়া সুবহানাল্লাহ শুধু মা বাপ হত বড় সম্পদ আর মনিবে কোরআনত কি গায় দি আল্লাহু আকবার ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা মধুর মধুর মিষ্টি মিষ্টি ভাষা যা বেড়ি যা বেড়া বুড়ো গিয়ে তুই কি বুঝিবে হারাম এলে মা বর মন যদি 1 চুল পরিমাণ আগায় দাসিদ হয় খোদার কসম জান্নাত তো বহুত দূরের কথা কলমা লইয়া মরিন পারিবে ঠিক না বে ঠিক আর নবী হতে মা বাপ অন্যায় করক সুম্মা জুলমাহু সুম্মা জুলমাহু সুম্মা জুলমাহু মা বাই তোরে হারক মা বাই তোরে মারক
মা ভাই তোরা জানা দি ভিড়ক তো বউর ফয়েতে না মা বাবার ফয় হিসেবে তাম করে বড় করে সুমান না সুমান ভাই অকাল হস্টেল আনে না লাইল কিনিবেন বিষয় দিয়ে কেন অক্ষতা তিতে আজিয়ে তুন তাড়াতাড়ি তৈরি জন কই মা বাপ হত বড় সম্পদ তো হইল ওর ওর কি করলে হাম হইতো না হয়তো হুজুর মা বাপ মরে গিয়ে হয়তো খবর মা বর খবর সুবহানাল্লাহ বাপর মাথা মার কদম কাবা শরীফুর মুলতাজিম হেরমে কাবার দরজা বড় করে সুবহানাল্লাহ কি মনে করছেন মা বাপ হন সম্পদ আর খোদায় তারা তস্করা করেন সুবহানাল্লাহ বন্ধুরা আমার প্রিয় রাসূল মার গর্ভের মধ্যে থাকতে বাবা হারা 6-8 বছর বয়সে মা হারা বন্ধুরা বড় নাজের খেলা এই জগৎবাসীরা আমার প্রিয় মাহবুবের দরবারে হঠাৎ করে নবী পাক মিম্বরে পাকের উপর দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন শুক্রবার উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আমার প্রিয় রাসূল সামনের দিকে তাকিয়ে রইলেন সাহাবীরা পতঙ্গের মতো নবীর দিকে তাকিয়ে রইলেন আমার নবীর জবান নিঃসৃত কিভাবে শব্দ বের হচ্ছে আখজ করার জন্য লিপিবদ্ধ করার জন্য দেখা গেল অল্প কিছুক্ষণ বক্তব্য দিতে 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 হঠাৎ করে সাহাবীদেরকে বললেন তোমরা বসো আমি একটু বাইরে থেকে আসি তস্করি ফাঁক করে দিলেন সাহাবীরা আমার নবী এসে গেলেন মাওলা নেমে দুদু এমন ভাবে রুদ্র ঠাড়া চলতে লাগলো আমার প্রিয় মাহবুব দৌড় দিয়ে নুরানি আমামা শরীফ খুলে রাতাময় বালির মধ্যে বিছাইয়ে দিলেন সুবহানাল্লাহ একজন মহিলা একদম কাদাযুক্ত ময়লাযুক্ত পা সিদ্দিক আকবর কিরে আমার নবী কেন নুরানি আমামা শরীফ খুলে বিছাই দিলেন আর ওই মেয়ে দেরি করলেন না দৌড় দিয়ে কাদাযুক্ত পা দিয়ে নবীর রুমালে পাকের উপর দাঁড়িয়ে গেলেন আমার নবী বললেন আম্মা বসে যান দূর তো আমি বলতেছি আর কি সাহাবীরা বুঝছে না সাহাবীরা তার কিরে কিরে আমার নবীর নুরানি আমামা এই কোন বাহাদুর মেয়ে কোন রাষ্ট্রপতির মেয়ে কোন শাহজাদি এত বড় পাওয়ার আমার নবীর নুরানি রুমালে পা দিয়ে বসা ওমর ইবনে খাত্তাব তরবার বের করলেন কেটে ফেলবো এই মেয়ের সাহস কি আন্তাজ আর আমার নবী রুমালের উপর দাঁড় করায় কপালে চুমু দিলেন গামগুলো মুছে দিলেন আস্তে করে বসাই দিলেন মা একটু শান্ত হও উপরে আরেকটা কাপড় দিয়ে ছায়া দিলেন আল্লাহ সান্ত্বনা দিয়ে এবার মা আয়েশা সিদ্দিক আর হুজরায় নিয়ে গেলেন আয়েশা আজকে তোমার পালা এইজন আমার দুদুমা হালিমা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান নিজের মাও না নিজের বাবাও না ক্রয় করে ক্যারিয়া দিয়ে দুধ পান করা সুবহানাল্লাহ বলুন না রহমতুল্লিল আলামিন নবী দুধ কিনে খাওয়া দুদুমা হালিমা পয়সার বিনিময়ে দুধ পান করাইলেন আমার প্রিয় রাসূল গর্দনের উপরে হাত দিয়ে মায়েশার ঘরে দিয়ে আসলেন আবার মিম্বরে পাকে দাঁড়াইলেন সাহাবী রাসূলরা অবাক তাজিব ইয়া রাসূলুল্লাহ বলে যে চুপ তোমরা বন্ধ থাকো যে মেয়েকে তোমরা দেখলে ওই মেয়ে আমার দুদুমা হালিমা সাহাবীরা স্তব্ধ হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ জন্মদাতা নারকাটা মানা জন্মদাতা বাবা না আপনি নিজের নুরানি আমামা শরীফ খুলে রেতাময় বাড়ির মধ্যে বিছাই দিলেন এই মেয়ের কত বড় সাহস আমরা তো ভুলছিলাম বলে যে সাহাবীরা যার দুধের বাঁধ শোষণ করে আমি রাসূল পাক দুনিয়ার জিন্দেগির মধ্যে বেঁচে থাকতাম এখনো তোমাদের মাঝে আছি
ওইজন আমার দুদুমা হালিমা। সাহাবীরা তরতর কাঁপতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ এ কি ইসলাম? দুদুমা হালিমার এত মর্যাদা, দুদুমা হালিমার এত দাম। এবার নিলেন তো নিলেন, খবরদার মায়ের এই আদব দেখাইলেন সাহাবীদেরকে। সকাল হয়ে গেল, শীতকালীন মৌসুম ছিল। সুবহানাল্লাহ, কি কালীন মৌসুম? শীতকালীন মৌসুম। সূর্য উদয় হতে লাগলো। সকালবেলার রোদটা খুব ভালো লাগে না? এক সময় আমাদের কাছে রঙিন কোনো কাপড় ছিল না, চাদর ছিল না, শাল ছিল না। ওই রোদ পোহাইতে বসতাম ভাই বোন সবাই মিলে। রোদ উঠতে লাগলো। আমার নবী ঘরে ঢুকতেই আস্তে করে পর্দাটা খুলে দিলেন। রুদ্রের তেজ যেন মার ছেলের গায়ে লাগে। চকির মধ্যে বসে গেলেন। আর আমার মা এসে ঠান্ডার মৌসুম বলে নিত্য নতুন একটি একটি নাস্তা তেলের মধ্যে পাকায়ে আমার নবীর হাতে একটি, দুদুমা হালিমার হাতে একটি। নবীও খুব মজা করে হাসি মার সাথে কথা বলতে লাগলেন। একবার গেল, দুইবার গেল, তৃতীয়বার আবার মার ছেলের জন্য নাস্তা আনার সময় আয়েশা থালটা ফেলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ বিবাহের পর থেকে একটিবারও এরকম চিঠিক দিয়ে আমাকে কথা বলেন নাই, এই মুহূর্তে কেন এইভাবে কথা বলে? যা আয়েশা তুমি ভুলে গেলে মনে হয়। একবার গেলে কিচ্ছু বলি নাই, দুইবার গেলে কিচ্ছু বলি নাই, তৃতীয়বার যখন গেলে আমি রহমতুল্লিল আলামিন নবী। আয়েশা রে খবরদার খবরদার খবরদার, চিঠিক দিয়ে কথা বলার পেছনে কারণ আমি আমার মা দুদুমাকে নিয়ে রোদ পোহাচ্ছিলাম। তুমি আসা যাওয়ার পথে, সেকেন্ডে না আসা যাওয়ার পথে তোমার গায়ের ছায়া একটু করে আমার মায়ের গায়ে লাগতে লাগলো। ঠান্ডা অনুভূতি হলে আমার মুনিব মাওলা যদি আমাকে জিজ্ঞাসা করে, আমি রহমতুল্লিল আলামিন নবী আমার মুনিবের দরবারে কি জবাব দেব? কি বুঝলেন বাবা? নিজুর মানো দুদুমা হালিমা শুধু মান্য হারানো নিজুর লাই খাদমত গরদ দে হাল্লাই, দুদুমার লাই খাদমত গরদ দে শামিল লাই। আর আর নবী হতে আয়েশা এর আর কোনদিন জীবন হচ্ছে নয়। আর মার গড় মধ্যে একটু করে ছায়া ফরত দে ঠান্ডা ইয়ান লাই। আর মুনিবুর দরবার যদি প্রশ্ন হয়, আয় মুস্তফায় কি জবাব দিন? মা বাপ বুঝিবেন না। عن نبي غدا عن عبد الله ابن عمرو قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد. বড় করে না সুবহানাল্লাহ। আর কারা বড় করে হন না? হযরত আব্দুল্লাহ ইবনে আমর ওনার বর্ণনা করতে লাগলেন। তিনি বলতে লাগলেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন, মহান রবের সন্তুষ্টি রয়েছে পিতার সন্তুষ্টির মধ্যে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মহান রবের অসন্তুষ্টি রয়েছে পিতার অসন্তুষ্টির মধ্যে। সুবহানাল্লাহ হইবে তাহলে বুঝতে। আর মুনিব মাওলাই রেদাল রব্বে ফি রেদাল ওয়ারিদ। সুবহানাল্লাহ। আর বোধ কে হয় দেখি মার দাম বেশি বাবার দাম হম, মার দাম বেশি বাবার দাম হম, হয় না? এটা হাদিস না বুঝে বেকুফ। আর বাপে আর মারে বিয়ে করতে দেয় না ইয়ে মা, ঠিক না বেটি? আর কেন বড় করে হন তা? আর বাপে যদি মারে বিয়ে না করতো আজ আর গোপন হইতো মাতন না। যার গোপর মশলা আলাদা নাই, মামলা কি তো আর বিয়ে হই দে উম্মুহু উম্মুহু উম্মুহু। আর নবী মার দাম বুঝাই দে, বাপত্তর মার কষ্ট বেশি। ইয়েন ভাই দে যে মা শীতকালীন মৌসুমত মাথা নড়ে দে উনে হাইবু, মেডিন নলা দে ফেরা হাইবু, এল্লে মা সুসুরে যেতে ফেস্টাপ করে দিন, বরফের মতন ঠান্ডা পানির ভিতরে জুফুর করে পড়ি ফজরের নামাজ আদায় করছে। এখানে বড় করে সুবহানাল্লাহ। এই মার হন তরুণ আছে না, ইয়েন দেখাই দে
আর বাপে ইনকাম না করলি মাথা বিক্রি করে নবী তো সুবহানাল্লাহ না আল্লাহ হুঁশিয়ার আর নবী বাফর দাম বাড়াই না হমাই আল্লাহ রাবে কবুল করো হযরতে বাইজিদ বুস্তামি মা ফানি হুজিল দে ঠিক আছে না ওফুত ফানি দাও না ফানি আনতু যাই এই যুগুত ফানি কি হাসা আছিল না ফানি আনতু যাই মাতে ঘুমাই গি ঠিক না এদুর মুদি ফানি ধরে বইলই আতিককে তান ফাইয়ার বাইজিদ বুস্তামি আতরা সোজা করেন না পারে 800 বরফ হয়ে গিয়েছে সুবহানাল্লাহ ফানি কি রফুত আম্মা অনত্য ঘুমাইছি রে আই নোটা কি উফুত টাক্কানো দো মারে আর মার ঘুমিয়ে তো আল্লাহ বহুত বড় নিয়ামত যদি আর মার মনত আঘাতাই সুবহানাল্লাহ ফুতরে তোয়াত্তুন যাতে মারফতি এত দরদ তো আই মনিবুদ দরবার তো আল্লাহ কি জুম আস্তে করে উড়ি দিয়া টানে সুবহানাল্লাহ এই হাদিস দ্বারাই বাইজ বুস্তামি শেষ করে দি দুনিয়ার জগতত আপন মা বাই জানি ফুতুরে হায়াত বাড়া দিতে পারে আপন মা বাই জানি অ্যাক্সিডেন্ট তুন বাঁচাইতে পারে আপন মা বাই জানি ফুতুরে মন্ত্রী মিনিস্টার বানাইতে পারে আপন মা বাই জানি ইজ্জতের খনি দিতে পারে আপন মা বাই জানি উরুলাদম পয়গম্বর মুসা কালিমুল্লাহর জান্নাত জিয়ান ইয়ানো নিরে শোয়া দিতে মনে থাকবে না তারা বাইশ বস্তা মিডম করে দেখিল মা বাপ কত বড় সম্পদ এখনো কি মা বাপ মারা গিয়ে না 3 নং দোয়ার ভিতর 3য় নম্বর দোয়া জিয়ান মনিবুদ দরবারত মকবুলদের নিশ্চিত এটা ভিতর ফোয়াল্লাই মা বাপ দোয়া বড় করে মানে সুবহানাল্লাহ আল্লাহর আমল করিবার তৌফিক দান করো বড় করে আমিন হইবেন আজিয়ার মাহফিল আল্লাহ কবুল করো কিয়ামত পর্যন্ত এই মাহফিল আল্লাহ জারি আসারি রাখো এলাকাবাসী ব্যাকুন ইত্তেফাক হই আরো বছর শাহ রহমতুল্লাহর উরুস আরো সুন্দর প্রয়োজনে 2 দিন করুন প্রয়োজনে 3 দিন করুন ফুসে তালি সপ্তাহভর করুন অসুবিধা কি আমিন হন না এলাকার মানুষের খানা মাইনা ব্যবস্থা করুন ঠিক না গরিব গরবায় হক ঠিক না আল্লাহ কবুল করো বড় করে আমিন হইবে আর দর দিবেন না আর দর নিতুন আর দর দিলে যদি সবের দিয়ে কথা হয় এলেন হইবেন ইত্তেফাকের ভিতর খোদার রহমত না ইত্তেফাকের ভিতর খোদা নাই আর একটা যুদ্ধ হয়ে যেতে করত কেন বুঝছেন না আর বাইরে হেবেলার দিয়ারা হেবেলার ফুয়াশা হেবেলার আসলে হইতে পারে আর উদরের ভিতর আল্লাহ হন নাক্কার ফোয়ালে কি যাতে যুদ্ধ কি বাহ্যি কেন যাও এখন এক গৃহস্থ বারো গিয়ে আর গৃহস্থ হবে কি তার মানে আল্লাহর বন্ধু জীবের কারণে গোড়াগর আল্লাহ উৎফুল্ল রাখি এবার তার আগে কি আল্লাহ বুঝিবার তৌফিক দান বড় করে আমিন হইবে আজ আর মাহফিল আল্লাহ কবুল করো যারা অর্থ দিই যারা স্বার্থ দিই যারা প্রেম দিই যারা ভালোবাসা দিই ওমা এলে লইতো আরেকটি আদাম পড়িব এটা ব্যাকুন কুমার মধ্যে জানে ব্যাকুনে আর বদাকে গিয়ে দিবার দত্তন দিন পাইলাম আমরা ব্যাকুনের দবা ফুল 1 নাম্বার গোটা বাংলাদেশত কে জিয়ান না পারে ইয়ান আরত গুজি দি অনরা 8000 মেইফা প্রায় 25 জন 26 জন যে সমস্ত মা বোন অকল বিধবই স্বামী মারা গিয়ে জীবন যৌবন আছে আরোগ্য স্বামীর ঘরে জেন্নাফারের আলহামদুলিল্লাহ আগামী 18 থেকে 20 তারিখের ভিতরে আর 10 কোটি নিয়ার অনেক বিল্ডিং নির্মাণ করতে শুধু 500 জন এতিম মেয়ে বললে 138 জন লেভেলাই আর কোন ওয়াইটিং ব্যাক করল 250 জন আর বাফর নির্দেশ ওফুত তোর হামারে তুই 2 ভাগ খাইতে রে বিধি 3 ভাগ করিবি 1 ভাগ তোল্লাহ হারাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 35 হইতে 37 বস্তা চল্লাদের প্রতি মাসিক 50 কেজি আলা 3 বেলা খানা 1 বেলা মাছ মাংস সুস্বাদু 2 বেলা সবজি দিয়ে ডাল আমিন হন না তো গোটা বাংলাদেশত কেই করি ন ভারতে এল্লা কান হাম আরো যেতে গুজি অনরাতে সাহায্য করুন দরকার নাই একখানা বড় করে হন না তা আজিয়ের এক রাইতে আর এক বাকিবে যদি 12-14 হাজার টাকা হয় বুক টুকনের জন্য
তো অনরাত তো 12-14 টিয়া দিবেন ক্ষমতা নাই মাতন না গুরু বরণ দিবেন গরিব বছর সর আজিয়ের দোয়া কবুলে বেললাই মারহাবা হন না ও বাপ রে বাপ আল্লাহ কবুল করক কে গোসল দিলে কিন্তু হন আজিয়ে তো হন মুজগুরু ধরন নফরেন সৎকা দিলি বলা দফ হয় গুণা মাফ হয় আশা পূরণ হয় হাতে মনে স্যার ডাইরেক্ট সৎকায় জারিয়াত লাগি বুঝে ফাইটিং আল্লাহ কবুল করক আর ভাইয়ের দুয়ো জমজ সন্তান আলো দুনো সন্তান জগৎ সন্তান বানাই দেব অবা ইকেন উগ্র ভাইয়ে মহব্বত করে তুলিলেন আল্লাহ আরা ব্যাকরণ কবুল করক সাল্লে আলা রসুলনা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা মারহাবা সাল্লে আলা সাল্লে আলা হাবিবিনা वो जो न थे तो कुछ न था वो जो न हो तो कुछ न हो जानो है तू जहान की जानो है तू जहान है सल्ले अला रसूलना मुहम्मदीन सल्ले अला हबीबिना अर्शों पे ताज़ा चीर चार फर्शों पे तरफा धूमधाम कान जिधर लगाइए कान जिधर लगाइए तेरा ही दास्तान है सल्ले अला मुहम्मदीन सल्ले अला खौफ न रख रज़ा ज़रा तू है अब्द मुस्तफ़ा तेरे लिए अमान है तेरे लिए अमान है सल्ले अला मुहम्मदीन सल्ले अला हबीबिना सल्ले अला ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আল্লাহ সবাইকে কবুল করুক আর উগ্র ভাই অনুরোধ করতেন নবী মুদের জান নবী মুদের প্রাণ নবী মুদের জান নবী মুদের প্রাণ নবীর কাছে পাবো মোরা নবীর কাছে পাবো মোরা খোদার সন্ধান নবী মুদের প্রাণ নবী মুদের আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান নাই তাহার এই জগনে কোন সমমান নবী মুদের জান নবী মুদের প্রাণ নবী মুদের জান